নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের যে গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছের এই ফেব্রুয়ারি মাসে কি পরিচর্যা করতে হবে যাতে করে এইভাবে পুরো ঝাঁকে ফুল ফুটে থাকে আপনাদের বাগানবিলাস গাছে। তো আজকের ভিডিওটা একদম সেভাবেই বলবো যেভাবে মানে কেয়ার করলে, যেভাবে পরিচর্যা করলে আপনারা প্রচুর পরিমাণে ফুল আপনাদের বাগানবিলাস থেকে সংগ্রহ করতে পারবেন। বন্ধুরা, একবার তো ফুল দেওয়া হয়ে গেছে, দুবার দেওয়া হয়ে গেছে, তিনবারের বার ফ্ল্যাশ নতুনভাবে আসবে। তো সেইভাবে আমাদের পরিচর্যা করতে হবে, সেইভাবে কাটাই ছাঁটাই করতে হবে যাতে টবের মধ্যে গাছ দেখতে সুন্দর লাগে। সেই ব্যবস্থাপনা আমাদের সবার প্রথম করে নিতে হবে। আর যেদিন খাবার দেবেন তার ঠিক দুদিন আগে, মানে টবের মাটিতে যে মিক্সড খাবার দেওয়াটা দেখাবো সেইটা দেওয়ার ঠিক দুদিন আগে যে কেয়ারটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের বাগানবিলাস গাছে একবার যে কোনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা স্প্রে করে নিতে পারেন। সেটা মিরাকুল হতে পারে বা উস্টার 2 হতে পারে, বা আপনাদের কাছে যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর আছে সেটাই আপনারা একবার স্প্রে করে দেবেন এই প্রুনিং করার আগে। বা আপনারা এই মার্চ মানে ফেব্রুয়ারি মাসে যে খাবার দেবেন সেই খাবার দেওয়ার আগে, টোটাল কেয়ারটা করার আগে জাস্ট একবার এই দুদিন আগে একটা পিজিআর আপনারা গাছে স্প্রে করে দেবেন। তো এই সাদা বাগানবিলাসটা যারা পুরনো ভিউয়ার্স তারা দেখেছেন যে কিভাবে ফুল দিয়েছিল, তারপরে ফুল দেওয়ার পর দেখুন যথেষ্ট পরিমাণে পাতাগুলোও ঝিমিয়ে গেছে এবং এটা স্বাভাবিক, কারণ টোটাল এনার্জিটা এ কিন্তু ফুলেতে ব্যয় করে দিয়েছে। আর আবারও নতুন ফুল আসছে। তো এই গাছটার উপরে আজকে পরিচর্যাটা দেখাবো এবং অন্যান্য গাছগুলোও কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে। তো সেইভাবে কেয়ারটা করব। আমার স্বল্প পরিসর জায়গা, গাছগুলো প্রায় গায়ে লেগে আছে। তো তার মাঝেও যাই হোক, যেভাবেই হোক শখ তো আর মানে ছাড়া যায় না। তাই বলবো বন্ধুরা যে আপনারা যেভাবে আমি পরিচর্যা দেখাবো করুন। পুরো বাগানবিলাসের গাছে ফুলে ভরে থাকবে, পাতা দেখা যাবে না। এই পরিচর্যা যদি সঠিক সময়ে ফেব্রুয়ারি মাসের প্রথমেই আপনারা করে ফেলেন। তো দেখতেই পাচ্ছেন যে শীতের বাগান করতে গিয়ে এরাও যদিও শীতে প্রচুর ফুল দিয়েছে, তারপরেও দাঁড়িয়ে কিছুটা অবহেলা, টবে আগাছা এগুলো কিন্তু হয়েছে। আর এগুলোকে তুলে ফেলতে হবে এবং আগাছা পরিষ্কার করে আমরা ডালগুলোকে কিছু কেটে নেব, প্রুনিং করে নেব। হার্ড প্রুনিং নয়, সফট প্রুনিং করতে হবে। যে সমস্ত গাছে ফুল হয়ে গেছে, ফুল হয়ে যাওয়ার পর দেখুন এই যে কাঁটা মতন যে স্টিক এইগুলো রয়েছে, এইগুলো সমেত ডালগুলো একটা নিজের মনের মতন করে শেপ দিয়ে নিতে হবে সবার প্রথমে, তারপরে আগাছা তুলতে হবে। এই যে দেখুন কিছু ডাল লম্বা হয়ে গেছে। এরকম কেয়ারটা সবার প্রথম আমাদের করতে হবে যাতে করে একটা সুন্দর শেপ থাকে গাছের, এবং সেই শেপ অনুযায়ী দেখুন আমি কিন্তু ছাঁটাই করে নিয়েছি। আর অবশ্যই যেগুলো ফুল আছে সেগুলো কাটতে সত্যি মায়া লেগেছে, তো সেই জন্য কাটিনি। তো শুকনো ডালগুলো এইভাবে ঘুরিয়ে ধরলে ভেঙে যাবে। শুকনো ডাল মানে শুকনো ডাঁটি যেখানে ফুলগুলো হয়েছিল। তো এই ছোট্ট প্রুনিং, আপনাদের সফট প্রুনিং কিন্তু করে দিতে হবে যাতে করে গাছে ফুলটা ফুটলে সুন্দরভাবে একটা দেখতে লাগে। তো যাই হোক, এবারে আগাছা তুলব। আগাছা পরিষ্কারটা ভীষণ দরকার, কারণ যেহেতু সরিষার খোল পচা জল দেওয়া হয় সেই জন্য কিন্তু এই আগাছাটাও দ্রুততার সাথে বৃদ্ধি পেতে থাকে। তো এই আগাছা কোনো মতে হতে দেওয়া যাবে না, টবের মিডিয়া সম্পূর্ণ আগাছা মুক্ত করে রাখতে হবে। আর সেই কাজটাই সবার প্রথম আমায় করতে হবে। আর অবশ্যই পচা পাতা, ফুলের পচা ফুল এইগুলো রাখা যাবে না, তাহলে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো হবেই বলছি না, থেকে যায় একটা। সেই জন্য একদম গাছের গোড়া টবের মিডিয়া একদম পরিষ্কার রাখবেন ঠিক এইভাবে। তো এবার খুঁচিয়ে নিচ্ছি, কারণ খুঁচিয়ে নিতে হবে। আর যারা নতুন বাগানবিলাস বা বোগেনভিলিয়া বসাবেন, একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় উচ্চ জল নিকাশিযুক্ত মাটি কিন্তু বাগানবিলাসের পছন্দ। তাই মিডিয়াটা একদম সংক্ষেপে বলে নিই, যার অবশ্যই প্রতিস্থাপনের ভিডিও কিছুদিনের মধ্যে আসছে। তো সেই মতন দেখে প্রতিস্থাপনও করে নিতে পারবেন যারা নতুন বোগেনভিলিয়া বা বাগানবিলাস কিনে আনবেন তারা। তো যাই হোক, যেটা করতে হবে টবের মিডিয়ার আপনারা অর্ধেক মাটি নিয়ে নেবেন, মানে 50% মাটি নিয়ে নেবেন গার্ডেন সয়েল। আর তার সাথে মিশিয়ে নেবেন 30% কম্পোস্ট, যেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে। তার সাথে 20% টবেরই আপনারা মিশিয়ে নেবেন বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেই বালি। এই তিনটে জিনিস খুব ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিলে দেখবেন একটা সুন্দর মাটি, বাগানবিলাসের জন্য আদর্শ মাটি কিন্তু তৈরি হয়ে যাবে এবং তাতে বাগানবিলাস প্রতিস্থাপন করবেন। দুর্দান্ত রেজাল্ট, দারুণ ফিডব্যাক কিন্তু আপনারা বাগানবিলাস থেকে পাবেন।
তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি বা বার্ডসগুলো আসতে শুরু করে দিয়েছে এবং ফুলে ধরছে, আবারও ফুলে ভরবে। তো যে খাবারটা এই সময় দাঁড়িয়ে দেবেন দেখে নিই চলুন। কী কী খাবার 10 বা 12 ইঞ্চি টবের জন্য নিয়েছি। 1 টেবিল চামচ নিয়েছি নিম খোল, আর এই খাবারটা কিন্তু দিতে হবে আপনাদেরকে। 1 টেবিল চামচ নিম খোল নিয়েছি, আর এই নিম খোলের পাশাপাশি নিয়েছি যেটা 2 টেবিল চামচ হর্নমিল বা শিংকুচি। বাগানবিলাস গাছ কিন্তু ফসফরাস বা ফসফেট জাতীয় সার কিন্তু বেশি পছন্দ করে। 1 টেবিল চামচ রয়েছে পটাশ, 2 টেবিল চামচ রয়েছে এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট, বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করবেন একই পরিমাণে। আর 2 টেবিল চামচ রয়েছে বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো। মানে আপনাদের পটাশ আর নিমখোল এই দুটো খালি 1 টেবিল চামচ করে নিতে হবে, বাদবাকি 3টে উপাদান কিন্তু এই শিংকুচি, হাড় গুঁড়ো এবং সিঙ্গেল সুপার ফসফেট 2 টেবিল চামচ করে নিতে হবে। নিয়ে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন এই সারটা, আর খুব ভালোভাবে মিশে যাওয়ার পরে আপনারা আপনাদের গাছে টবের মাটিতে প্রদান করে দেবেন। একদম টবের কিনারা ধরে প্রয়োগ করবেন, গাছের গোড়ায় নয়। তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যারা আপনারা রাসায়নিক পটাশ ব্যবহার করতে চান না বা লাল পটাশ ব্যবহার করতে চান না, তারা একই পরিমাণে আপনারা সাদা পটাশ বা সালফেট অফ পটাশ যেটাকে বলা হয় এনপিকে 0050 সেটাও নিতে পারেন 1 টেবিল চামচ। তার সাথে আপনারা নিতে পারেন মানে মানে এটাও যারা করতে পারেন না, জৈব পটাশ বা অর্গ্যানিক পটাশ যেটা বায়ো পটাশ, সেটাও আপনারা 1 টেবিল চামচ পরিমাণে নিতে পারেন। যারা রাসায়নিক পটাশ ব্যবহার করবেন না তাদের জন্য বলে দিলাম। এরপরে টবের কিনারা ধরে এইভাবে খাবারটা আমরা দিয়ে দেব। এই খাবারটা কিন্তু 15 দিন নয় 20 দিন পরে দ্বিতীয়বার একই পরিমাণে আমরা রিপিট করব আমাদের বাগানবিলাস গাছে। 15 থেকে 20 দিনের মধ্যে রিপিট করে দিলেই হবে। তো যেটাই হোক, এইভাবে খাবারটা দিয়ে রাখলে হয় কি, আপনাদের গাছগুলো কিন্তু সুন্দরভাবে গ্রো করবে, যেমন তার পাশাপাশি অজস্র ফুলে আপনার বাগানকে ভরিয়ে রাখবে, বাগানকে সাজিয়ে রাখবে। অজস্র ফুল আপনার বাগানবিলাসে অপেক্ষা করে থাকবে যদি এই খাদ্য আপনারা প্রদান করে দেন আপনাদের টবের মিডিয়ার মধ্যে। এবং এই মিডিয়ার চারিধারে এইভাবে খাবার দিয়ে আমরা কিন্তু এটাকে চাপা দিয়ে দেব মাটি। আর অবশ্যই এরপরে কিছু তরল সার আমি বলবো ব্যবহার করতে, এবং ভিডিও আকারেও নিয়ে আসবো পরিচর্যা করতে সুবিধা যাতে হয় আপনাদের। তো সেই তরল সার তো চলবেই, কী কী তরল সার দেওয়া হবে সেটা বলে দিচ্ছি। তার আগে দেখুন, এইভাবে মাটি চাপা দিয়ে জল দেব, এবং জলটা কখনোই ভরপুর মাত্রায় দেব না। যতটা টবের মিডিয়ায় খাবারগুলো মিশতে পারবে সেই রকম বুঝে কিন্তু আমাদের জল দিতে হবে। আর যাদের গাছে ফুল এখনও আছে, এবং আশা করি ফুল অনেকের গাছেরই আছে এবং শুকনো হয়ে আছে, যে সমস্ত গাছগুলোয় আপনাদের ফুলগুলো একটু শুকিয়ে মতন গেছে সেই সমস্ত গাছে কেয়ার করে দেবেন এই কেয়ারটা। যাদের গাছে ফুলে ভরে আছে এখনও, তারা আরও কিছুদিন বাদে এই কেয়ারটা করে ফেলবেন। তো ফুল সানলাইটে গাছ রাখবেন, যত বেশি সূর্যালোক পাবে বাগানবিলাস জানবেন তত বেশি ব্লুম করে। আমার নিচে আঙিনা বাগান, তো সেখানেও কিন্তু আমি 3 থেকে 4 ঘন্টা রোদ পাই, তাতেই কিন্তু যথেষ্ট পরিমাণে ফুল আমার গাছ থেকে আমি পাই। আর যাদের ছাদে রয়েছে বাগান, তাদের তো আরও সুবিধা রোদ পাওয়ার। তো যাই হোক, এইভাবে জলটা দিয়ে নিতে হবে। এবং এরপরে তরল সার দেওয়ার যে কথাটা বলবো, আপনারা সপ্তাহে 2 দিন করে সরিষার খোল পচা জল অন্তত 2 সপ্তাহ টবের মিডিয়ায় দেবেন। তারপর থেকে আর দেওয়ার দরকার নেই, কারণ ব্র্যাকেট চলে আসবে তারই মাঝে। আর এই সময় দাঁড়িয়ে আপনারা কিন্তু পেঁয়াজের খোসা, আলুর খোসা বা কলার খোসা মিশিয়ে পচিয়ে 3-4 দিন পচিয়ে তার থেকে জল নিয়ে সমপরিমাণ সাধারণ জল মিশিয়ে আপনারা কিন্তু এই বাগানবিলাসের মিডিয়াতে দিতে পারেন। তাহলে দেখবেন দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন আপনাদের এই বোগেনভিলিয়া গাছ বা বাগানবিলাস থেকে। আর যে পরিচর্যা বললাম, এইভাবে যদি পরিচর্যা করেন, আশা করি ভরে যাবে ফুলে ফুলে আপনার বোগেনভিলিয়া, আপনার বাগানবিলাস আপনার বাগানকে সাজিয়ে রাখবে সুন্দরভাবে, মানে সৌন্দর্যে ভরিয়ে রাখবে বিভিন্ন রং বেরঙের বোগেনভিলিয়া বা বাগানবিলাস। তো ফেব্রুয়ারিতে অবশ্যই এই পরিচর্যাটা একদম প্রথমে করুন। আর হ্যাঁ বন্ধুরা, যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক 2 দিন পরে আপনারা এই যে কোনো একটা অনুখাদ্য, আমি বায়োভিটা এক্স দেখাচ্ছি মানে এই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য দিতে হবে এমনটা নয়, বা এর বিজ্ঞাপন আমি করছি না, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য গাছের পাতায় আপনারা স্প্রে করে দেবেন। তো এটা আবার যেদিন 20 দিন পরে বা 15 দিন পরে যখন দ্বিতীয়বার মাটিতে খাবার দেবেন, তার থেকেও ঠিক আবার 2 থেকে 3 দিন পরে এই যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনার বাগানে, আপনার বাগানবিলাসকে গাছের পাতায় স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন ঠিক এইভাবে অজস্র ফুলে, ঝাঁকে ঝাঁকে ফুলে আপনার বাগানবিলাস ভরিয়ে রাখছে আপনার বাগানকে। তো মন থাক চিরসবুজ,
পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা। হ্যাপি গার্ডেনিং। নমস্কার।